যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। ইন্টারপোল শুনল এবার বাংলাদেশের কথা। বহুদিনের চিঠি, আদালতের নির্দেশ ও দুদকের মামলার পর অবশেষে দুবাই থেকে এলো বড় খবর। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দুদকের মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে আভ্যন্তরীণ পদোন্নতির ক্ষেত্রেও অনেক দুর্নীতির অভিযোগ ছিল। এদিকে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, দুবাইয়ে গ্রেপ্তারের তথ্য সরকার অবহিত হয়েছে। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেপ্তারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। একসময় দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে ছিলেন বেনজির আহমেদ। র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু অবসরের পর তারও পরিবারের সম্পদ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। পরে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে। আদালতের নির্দেশের পর তাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়। এবং আমাদের যে স্মল প্লটটা রয়েছে সেটার মধ্যে বালু আছে এবং পাথর রয়েছে, এবং এখানে কোনো গাছপালা তেমন একটা কিছু নাই। অর্পিতা জাহান, RTV। আর যে পরিমাণ সম্পত্তির কথা বলা হয়েছে সেটা সঠিক নয়, এবং এই যে আমরা যেটা কিনেছি সেটা আমাদের ট্যাক্স ফাইলে উল্লেখ করা আছে এবং এটার সোর্সও ট্যাক্স ফাইলে বর্ণনা করা আছে।